হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর কিন্তু আবারও সোনামাকে নিয়ে ও রোহানকে নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকে প্রথমেই কিছু কথা বলতে চাই, তারপর অবশ্যই রোহানের ভিডিও নিয়ে কিছু কথা বলবো, সোনামাকে নিয়ে কিছু কথা বলবো। দেখো, এই কিছুদিন আগে যে একটা প্রবলেম তৈরি হয়েছিল, সেই প্রবলেমকে কেন্দ্র করে আমি দুটো না তিনটে ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেইভাবে আমি কোনো কিছুই কিন্তু উগ্রভাবে বলিনি। যতটুকুনি চেষ্টা করেছি বুঝিয়ে বলার এবং বিষয়টাকে ওখানেই কিন্তু এন্ড করে দেওয়ার। আমার ভিউয়ার্সরাও কিন্তু আমার সাথে প্রত্যেকে একমত হয়েছে যে না, এখানেই কিন্তু বিষয়গুলো হয়তো বন্ধ হওয়াটা প্রয়োজন। সেই কারণে এর আগে কিন্তু লিসানদাও ভিডিও দিয়েছে। দেখো, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মন করলেই কিন্তু কন্টেন্ট আমরা বের করে নিতে পারি। তারপরেও কিন্তু আমি রোহানকে নিয়ে দু তিনটে ভিডিও ইজিলি কিন্তু দিতে পারতাম, আমি দিইনি, কারণ আমি চাইনি যে সেই বিষয়টাকে নিয়ে আর কিছু টানাটানি করা হোক। কারণ আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল, কারণ আমি এই কথাটা বলেছিলাম যে রাবারকে বেশি টানলে সেটা কিন্তু ছিঁড়ে যায় এবং অপর দিক থেকে এসে আঘাতটা কিন্তু নিজের গায়েই লাগে। দেখো, কথাটা আমি যেমন ভিডিওর মধ্যে বলেছি, কথাটা আমি কিন্তু কাজেও করেছি। কারণ কি বলতো, আমি ভিডিও করিনি মানে যে ভিডিও হয়নি এমনটা কিন্তু নয়, ভিডিও কিন্তু হয়েছে, বাট আমি করিনি কারণ আমার মনে হয়নি যে বিষয়টিকে নিয়ে আর বেশি কিছু বলার আছে। কারণ এতদিনে রোহানের ভিডিও দেখে এতটুকুনি তো বুঝে গিয়েছি যে এই রোহান নামক ছেলেটি এমনই একটা ছেলে, অল্পতেই প্রচণ্ড রেগে যায়, আবার অল্পতেই মানুষকে খুব কাছের মনে করে অনেক কিছু কথা বলে ফেলে। আর এই ধরনের ছেলেরা না খুব তাড়াতাড়ি বিপদে পড়ে, মানে তারা বুঝতে পারে না যখন ভালো কাউকে বাসবে কতটা ডিপলি তাকে ভালোবাসবে। এই ভালোবাসা কিন্তু কেউ খারাপ সেন্সে নিও না, ভালোভাবে বলছি। আবার ধরো, কারোর সাথে যদি একটু কথা কাটাকাটি হলো, আগে পিছে ডায়ে বায়ে রোহান ভাবে না যে আমি কাকে কতটুকুনি বলছি, কার সম্বন্ধে বলছি, তার সাথে আমার ভালোবাসাটা ঠিক কোন সম্পর্কের খাতিরে, এগুলো কিন্তু রোহান আবার দেখে না। এইবার দেখো, সবসময় তো ছোট বাচ্চা এগুলো বলে এড়িয়ে যাওয়া যায় না, তাই কিন্তু ভিডিওতে যতটুকুনি না বললে নয় ততটুকুনিই বলা। কিন্তু আমি আর চাইনি সেই বিষয়টাকে নিয়ে কিন্তু এগোতে, কারণ রোহানের সেই ভিডিও করা মানে ক্ষমা চাওয়ার যে ভিডিও, সেই ভিডিওকে কেন্দ্র করে অনেকেই ভিডিও করেছে, কিন্তু আমার মনে হয়েছে যে রোহানের দিকটা ক্লিয়ার করে বলেছে, বাট যাতে তাকে নিয়ে কোনো নেগেটিভ ভিউয়ার্স বা নেগেটিভ কোনো বন্ধু গ্রুপ এই কথাটাকে যে দেখ তোকে ক্ষমা চাইতে হলো সবার সামনে, এই জিনিসটা যাতে উচ্ছ্বাস সহকারে ওকে টার্গেট করে বলতে না পারে, সেই কারণেই হয়তো রোহান ওইভাবে জিনিসটাকে কিন্তু করেছে। কিন্তু তারপরেও যেটা জানতে পেরেছিলাম, ফোন মারফত বলো বা ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে বলো, দিদি বলে কিন্তু ক্ষমা চেয়েছে। তো খুব ভালো লেগেছিল তখন। আর সেই দিনকেই আমি ভিডিও করব ভেবেছিলাম, যেই দিনকে রোহান নিজে থেকে একটা সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দেবে। আর আজকে হচ্ছে কিন্তু সেই দিন। আজকে কিন্তু আমি ভিডিওটা করতাম না, বাট এই ভিডিওটা আমি কেন করছি জানো? কারণ তোমাদের মতো ভিউয়ার যারা কিনা শুধুমাত্র রোহানের ভিডিওই তোমরা দেখো, এইবার তোমরা রোহানের ভিডিও করলে কমেন্টস করো, রোহানকে নিয়ে ভিডিও না করলে তোমরা অন্যান্য ভিডিও দেখোও না, কমেন্টসও করো না, কারণ তোমরা অন্যান্য কন্টেন্টগুলো সম্পর্কে জানো না। আর যেই বিষয়টা সম্পর্কে কেউ জানবে না, সেই বিষয় সম্পর্কে দেখার কিন্তু ইন্টারেস্টও থাকে না, তাই তো? এটা আমরাও বুঝি। কিন্তু আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের নানান বিষয়ে কন্টেন্ট করতে হয়, দেখতেও হয়। তো তোমরা যারা রোহানকে নিয়ে ভিডিও করলে কমেন্টস করো, সত্যি কথা বলতে তোমাদেরকে না প্রচণ্ড মিস করি। কারণ তোমরা যেমন আমাদের ভিডিওতে তোমাদের নাম নিলে তোমরা খুব খুশি হও, তেমনি তোমরা যখন আমাদেরকে কমেন্টস করো না, আমরাও খুব খুশি হই। আর যখন ধরো 4 দিনেই ধরো 6 দিন আমি রোহানকে নিয়ে কোনো কিছু বলিনি, তারপর যখন মনে হয় যে না এই দিদিভাইগুলো তো অন্যান্য ভিডিওতে কমেন্টস করে না, খারাপ লাগে। তারপরে যখন আবার আজকে একটা ভিডিও দিই, তোমাদের কমেন্টসগুলো দেখি, সত্যিই কিন্তু খুব ভালো লাগে। কারণ কি, আমরা আমাদের আইডির দ্বারা তোমাদের কাছে কথাগুলো পৌঁছে দিতে পারি, বাট তোমরা কমেন্টস ছাড়া তো আর কোনো কিছু করতে পারো না, তোমাদের উপায় নেই, তাই তোমাদের কমেন্টস পেতে কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, এবার চলে আসি লিসানদার ভিডিও সম্পর্কে একটু বলতে চাই। লিসানদার আগের দিনের ভিডিও, যেই জায়গায় আমাদের সোনামার এতটুকুনি অংশ কিন্তু দেখানো হয়েছিল, তো অনেকেই বলেছে যে কেন তুমি পুরোটা দেখাতে পারতে। তো আমি বলি কি, না, আমাদের আবেগে গা ভাসালে কিন্তু চলবে না, কারণ আবেগে গা ভাসালেই কিন্তু কোনো না কোনো একটা প্রবলেমের তৈরি হয়ে যায়, মানে প্রবলেম সৃষ্টি হয়ে যায়। লিসানদার সাথে আমি একদম একমত যে না, রোহান যতক্ষণ না বলবে ততক্ষণ দেখানোটা কিন্তু উচিত নয়। কারণ ছোট্ট একটা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে
কত বড় একটা প্রবলেম হয়েছে এবং যার মানে কি বলবো, যার দৌড়টা ঠিক কোন জায়গা অবধি পৌঁছে গিয়েছিল বুঝতে পারছো, মানে চারিদিক থেকে একটা খারাপ পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। তো আমি চাই না যেটা রোহান পছন্দ করে না সেটা কেউ বা কারা করুক। হ্যাঁ না, রোহান মন থেকে এটা পছন্দ করে না, আমি কখনোই মানতে পারবো না যে লিসানদা আমাদের সোনামাকে নিয়ে ভিডিও করলে প্রবলেম হবে। সেটা তার কোথাও না কোথাও দুঃখের কথা ছিল, কষ্টের কথা ছিল, রাগের কথা ছিল, অভিমানের কথা ছিল। কারণ লিসানদার কথা রোহান কিন্তু তার ভিডিওতে বলেছিল এবং এটাও বলেছিল যে লিসানদা জানতো না, কিন্তু না, লিসানদা তো জানতো। আমাদের রোহান ওখানে কেন বলেছিল লিসানদা জানতো না? কারণ লিসানদাকে কেন্দ্র করে যে বা যারা নেগেটিভ কমেন্ট করছিল তাদেরকে বোঝাবার জন্য বলেছিল লিসানদা জানতো না। তার কি প্রয়োজন পড়েছিল লিসানদা সম্পর্কে এই কথাটা বলার? কারণ রোহানও কিন্তু লিসানদাকে সত্যিই দাদার মতো ভালোবাসে। ওই যে প্রথমেই বললাম, প্রচণ্ড মাথা গরম হয়ে গেলে কাকে কি বলছি তার হুঁশ থাকে না, কিন্তু এটা কিন্তু ঠিক না। এটা লিসানদা বলে বিষয়টা এত তাড়াতাড়ি মিটে গেল, বাট অন্যান্য বিষয় হলে কিন্তু এত তাড়াতাড়ি মিটতো না। তাই হয়তো রোহানকে এই সমস্ত বিষয়ে কিন্তু আরও অনেকটা স্ট্রং হতে হবে, আরও অনেকটা স্ট্রং হতে হবে, আরও অনেকটা অ্যাক্টিভ হতে হবে, যেটা আমার মনে হয়। তো সেই জায়গায় লিসানদা ভিডিওতে দেখায়নি, সত্যিই অনেকের কষ্ট পেয়েছে। কারণ যখন আমাদের কিউটের ডিব্বাটার এতটা দেখতে পাচ্ছি অথচ ফেসটা দেখতে পাচ্ছি না, কষ্ট হওয়াটা কিন্তু স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে আমরা যারা সোনামাকে ভালোবাসি, আমরা তো চাই সোনামার ভিডিওগুলো সুন্দর সুন্দর ভিডিও আকারে আমাদের সামনে আসুক। আমরা কখনোই চাই না তাদের ভিডিওতে এমন কিছু বিষয় থাকুক যেটা নেগেটিভ একটা ওয়ে কাজ করে। তো আমার মনে হয়েছে লিসানদা যেটা করেছে খুব ভালো কাজ করেছে। খড়গপুরে সেই দিদিভাইটা বারবার বলছিল যে না দেখাতে দেখাতে, কিন্তু লিসানদা বলেছে যে না দেখাবো না। তারপর তাদের গাছ থেকে লিচু পেরো দিল, সোনামার লিচু খেলো, তারপর কিন্তু যথারীতি বাড়ি চলে এসেছে। তো আজকের এইবার সোনামায়ের ভিডিও প্রথমেই বলবো, সোনামার মুখটা দেখি, প্রথমেই ভিডিওর প্রথম অংশটা দেখি না, পুরো কি বলবো, মানে এত আনন্দ লাগছিল, এত ভালো লাগছিল, মুখে হয়তো বলে সেগুলো প্রকাশ করা যাবে না। কারণ আমি আগেও বলেছি, এখনও বলবো যে সোনামা কার সন্তান, সোনামা ঠিক মানে কোথা থেকে এসেছে, বা সোনামার চুলটা কার্লি কি প্লেন চুল বা কীরকম, এতে কিন্তু ভালোবাসা আমাদের এতটুকুনিও এধার ওধার হয় না। সোনামাকে আমরা ভালোবাসি, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কথা এবং সবথেকে শেষ কথা। তো সোনামার আজকে দেখলাম একটা নিউ হেয়ার স্টাইল, ওটা ফলস চুল। হ্যাঁ, সোনামাকে একটু অন্যরকম লাগছিল। কারণ কি, আমরা যখন কাউকে কার্লি হেয়ারে দেখে অভ্যস্ত হয়ে যাই, তাকে যখন আমরা একটা স্ট্রেট হেয়ারে দেখি তখন কিন্তু একটু অন্যরকম লাগে। কারণ কি, আমার নিজেরই কিন্তু কার্লি হেয়ার, আজ থেকে 2 মাস আগে পর্যন্ত কিন্তু আমার কার্লি হেয়ারই ছিল। যখন আমি সিকিম বেড়াতে গেলাম মে মাসে, মার্চ মাসে গেলাম, তখন মানে একটু চুলটার কারুকার্য করিয়েছিলাম। তো তারপর যখন আমাকেও অনেকে দেখেছে, অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। কিন্তু কি জানো তো, আমার মনে হয় আমি নিজে থেকে কোন জিনিসটায় হ্যাপি, আমার হয়তো সেই জিনিসটাই করাটা উচিত, অন্তত নিজের সাজগোজের বিষয় নিয়ে। হ্যাঁ, উগ্র কিছু তো নয়। তো সেক্ষেত্রে সোনামার মুখটা পুরোপুরি অন্যরকম লাগছিল, কিন্তু একটা কিউটের ডিব্বা লাগছিল। চুল যেমনই হোক, তার যে কথা, তার যে হাসি, তার যে ছটফটে ভাব, তার যে একটা মানে কি বলবো, একটা আলাদাই মায়াময় একটা মুখ, সেই মুখের চুল কার্লিই হোক আর প্লেনই হোক আর চুল না থাকুক মাথায়, তাতেও কিন্তু আমাদের সোনামা সোনামাই। তো ঘুম থেকে উঠলো, 11:30 বাজে, তখন ঘুম থেকে উঠলো। দেখো, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক ভুল নেই কিন্তু আমাদের ভিডিও। কিন্তু যারা মনে করো যে একটা ভিডিওর মধ্যে থেকেও কয়েকটা পয়েন্ট না ধরলে আমাদের হয় না, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এরকমটা প্লিজ মনে করো না। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে যেগুলো দেখবো, যেগুলো আমাদের মনে হবে, সেগুলো কিন্তু আমাদের তোমাদের সামনে বলতেই হবে। আর আমার মনে হয় এগুলো তোমরা তোমাদের পার্সোনাল লাইফেও কিন্তু করো। 11:30 ঘুম থেকে উঠলো, ঠিক আছে, এগুলো এক আধ দিন কিন্তু মানায় যে 11:30 ঘুমায়, কিন্তু রোহান এটা কিন্তু কন্টিনিউ করো না। কারণ বাচ্চাদের ভিতটা যদি ছোট থেকে আমরা তৈরি করতে না পারি না, বড়বেলায় কিন্তু প্রবলেমে গার্জেনদেরকেই পড়তে হয়। কারণ সোনামার থেকে তো কিছু বছরের বড় আমার নিজের সন্তান, মানে 2-3 বছরের বড় আমার নিজের সন্তান। তো একটা শিডিউলের মধ্যে দিয়ে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে, একটা টাইমের মধ্যে দিয়ে কিন্তু তাকে ছোট্ট 3 বছর বয়স থেকে স্কুলে যবে থেকে ভর্তি করেছি, তবে থেকে কিন্তু 3 বছরেই ভর্তি করেছি, তবে থেকে কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এখনো পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি। কারণ কি জানো, কথাতেই আছে, ভিতটা যদি শক্ত করতে না পারি তাহলে কিন্তু পরবর্তীতে টলমল করবে।
একদিন 8 দিন 11:30 ঠিক আছে, বাট প্রতিনিয়ত কিন্তু 11:30 করো না, কারণ তাহলে ওর অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। কারণ ওই সময়টা, সকাল সময়টা স্কুল টিউশন পড়া এগুলো কিন্তু করার সময়। কারণ কি, আজকে আমাদের সোনামার একটা ভিডিও দিয়েছো, আমরা এতটা খুশি হয়েছি। কালকে যদি সোনামার দ্বারা একটা সুন্দর রাইমস বলে শোনাতে পারো বা সুন্দর একটা বাংলা কবিতা বলে শোনাতে পারো, আমাদের এই ভালোবাসাটা 1000 থেকে হয়তো 10,000-এ পৌঁছে যাবে। আর আমার মনে হয় এটা প্রত্যেকটা ভিউয়ার্সরাই চায়। আর আমার মনে হয় রোহান পড়তেও বসায়, হয়তো সবসময় ভিডিও করতে পারে না, আর প্রতিনিয়ত যে পড়তে বসায় এমনটাও কিন্তু নয়, কিন্তু হ্যাঁ মাঝে সাঝে হয়তো বসায়। তবে একটা আমার প্রশ্ন রইল যে লিসানদার স্কুলে যে ভর্তি করিয়েছিলে একদমই কি পাঠাও না? আর না, সেইভাবে তো আর না লিসানদার ভিডিওতে দেখেছি আর না তো রোহানের ভিডিওতে দেখেছি, তাই প্রশ্নটা করলাম। তো যাই হোক, তারপর দেখলাম রোহান বলল এই যা হাত ধোয়ানো হয়নি, ব্রাশ করানো হয়নি। না, এটা এই যা বললে হবে না। তুমি হাতে ক্যামেরা নিয়ে আছো মানে যে আমাদের সোনামাকে ব্রাশ করাবে না, এটা কিন্তু আমি মানতে পারলাম না। কারণ সকালবেলা উঠে ব্রাশ করাটা কিন্তু আগে দরকার। রাত্রিবেলা আমরা খেয়ে যে শুই, সেই খাবারটা আমাদের দাঁতে থাকে, তাই থেকে একটা দাঁতের ভবিষ্যতে প্রবলেম হতে পারে। সেই কারণেই কিন্তু রাত্রিরে ব্রাশ করা এবং সকালে ব্রাশ করাটা সত্যিই খুব জরুরি। আর যেহেতু বাচ্চা, তাই তো দুধে দাঁত, তো সকালবেলা উঠে কিন্তু আগে তোমার ব্রাশ করানো উচিত ছিল, তারপর ফ্রেশ করিয়ে একটা ড্রেস চেঞ্জ করিয়ে তারপর কিন্তু খেতে বসানো উচিত ছিল। যদিও বা তুমি বললে যে আমি তো ক্যামেরাটা করছি, সেই কারণে আমি ফোনটা রাখতে পারছি না। এটা আমি দেখেছি রোহান হয়তো এই কারণেই ভিডিও দিতে পারে না, কারণ আমরা যেমন ভিডিওর মধ্যে এডিটিং করি, এখন কিছুটা ভিডিও করলাম রেখে দিলাম, আবার পরবর্তীতে কিছুটা ভিডিও করলাম, তাতে কি হয় এডিটিং করতে অনেকটা সময় লাগে। আর রোহান কি করে, ভিডিওটা একদম মানে নর্মাল একটা ভিডিও করলো, ভয়েস দিল, ফিল্টার দিল, তারপর কিন্তু টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিল আমাদের সামনে। কিন্তু আমরা কি করি, কেটে কেটে ভিডিওগুলোকে করি, যার জন্য একটু সময় লাগে, মানে সময় সাপেক্ষ বিষয়। তারপরেও বলবো আমাদের সোনামাকে যখন ভাত খাওয়ালে, ধরো একটা সুন্দর দেখে কিছু পেতে দিলে তার উপর বসলো এবং ভাতের থালা প্লাস এক গ্লাস জল, এবং আমাদের সোনামা নিজের হাতে খেতে শিখে গেছে, দেখে এত ভালো লাগছিল। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয় হ্যাঁ, সন্তানেরা তো নিজে খায়। আমি এটা শুনেছি যে এতটুকুনি খাবার খাক, কিন্তু নিজে হাতে যদি খায় না, সেটা নাকি শরীরে খুব কাজে লাগে, মানে শরীরে খুব তাড়াতাড়ি কাজে লাগে। বাট আমরা মায়েরা, আমি বলে নয়, আমার মতো হয়তো প্রত্যেকটা ভিউয়ার্সরাই, যতক্ষণ না আমরা আমাদের সন্তানকে নিজের হাতে করে খাওয়াই, মানে ছোট বয়সে, ততক্ষণ মনে হয় যেন ওর পেটটা মনে হয় ভরেনি, ওর পেটটা মনে হয় ভরেনি। এটা তো আমার সাথে হয়। ধরো কোনো অনুষ্ঠান বাড়ি গেল, ওখান থেকে এসেও কিন্তু আমি নিজের হাতে দুগাল হলেও ভাত খাওয়াবো, তবে যেন আমার মনে হবে যে ওর হয়তো পেটটা ভরলো। আর অনুষ্ঠান বাড়ি গেলেও ওই আমি খাওয়াবো। তো এটা মায়েদের একটা অভ্যাস, তো সেই জায়গাটা পুরোপুরি পূরণ করে রোহান। তো ভাতটা আজকে তুমি মেখে দিতে পারতে, মেখে দিলে কি হতো, ছড়াতো না ভাতগুলো। যদিও বা তুমি ক্যামেরা করছিলে বলে তবুও বললাম যে আজকে এরকম দেখিয়েছো, অপর দিনের ভিডিওটা একটু বেশ ভাত মেখে দিচ্ছ, মাছটা বেছে দিচ্ছ, এইগুলো দেখিও, তাহলে কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে। আমি কিন্তু কোনো খুঁত ধরছি না, কোনো নেগেটিভ কথা বলছি না, জাস্ট পজিটিভ ওয়েতে একজন দিদি হিসাবে, একজন মানে মাতৃত্বের দিক থেকে একজন ভালোবাসার মানুষ হিসাবে কথাগুলো কিন্তু বলছি। সোনামাকে যদি ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাতটা মেখে দিতে, তাহলে কিন্তু আরও দেখতে ভালো লাগতো। যাই হোক, ঠিক আছে। তো মাছটা রোহান বললো যে মাছটা আমি বেচে দেবো, বেচে দিলে ও আরও তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে। তো খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। পুরো মনে হলো যেন মানে সোনার টুকরো একজন ফুটফুটে কিউটের ডিব্বাকে দেখতে পেলাম। এরপর চলে আসি যেটা আমার ভিডিওর মেন কথা। রোহান ভিডিওর লাস্টে বললো এই টাকলা, এই টাকলা, এরকমভাবে কিন্তু বললো। এইবার ভিডিওর কমেন্ট সেকশানে দেখলাম একজন লিখেছে সোনামা, টাকলা সোনামা আমাদের, টাকলা সোনামা আমাদের, এরকম একটা কমেন্টস করেছে। উনি কিন্তু একটা পজিটিভ কমেন্ট করেছেন, কারণ রোহান কিন্তু ওর ভিডিওতে বলেছে টাকলা সোনামা, ভিডিওর একদম লাস্টে বলেছে টাকলা সোনামা। তো ওই ভিউয়ার্সও কিন্তু একটা পজিটিভ কমেন্ট করেছে যে টাকলা সোনামা আমাদের। কিন্তু সেখানে দেখলাম কয়েকজন ভিউয়ার তারাও কিন্তু পজিটিভভাবেই বলেছে। সেখানে বলেছে আপনার আপনার শিক্ষা নেই, আপনি একটা বাচ্চা সম্পর্কে এরকম বলছেন, আপনি কতটা নিচু মনের, রুচিহীন, এরকম অনেকেই কমেন্টস করেছে। কারণ কি, সোনামাকে ভালোবাসার জায়গা থেকে বলেছে যে আমাদের সোনামাকে টাকলা বলছে। তো আমি বলবো দেখো, ভিউয়ার্সটার তো কোনো দোষ নেই, কারণ রোহান নিজেই বলেছে। আর আমার মনে হয় এইরকম ভিডিওর মধ্যে বলবে না। কারণ কি বলো তো, তুমি বলবে তোমার বলাকে কেন্দ্র করে, কারণ টাকলা কথাটা তো একটা স্নেহের ভালোবাসার তাগিদে বলেছে, এটা কোনো পিঞ্জ মারা নয়। কারণ একটা বাচ্চার সাথে কে কি পিঞ্জ মারবে, তাই না?
তো কিন্তু সেই কথাটাকে কেন্দ্র করে কমেন্ট সেকশানে একটা নেগেটিভ কমেন্টের ঝড় উঠেছে। তো যাই হোক, তোমাদের সামনে একটু আমি কমেন্টসটা পড়ে শোনাতে চাই, কারণ তোমরা না হলে বুঝতে হয়তো পারবে না। একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে আমাদের টাকলা সোনামা এরকম একটা কমেন্টস করেছে, টাকলা সোনামা আমাদের। সেখানে লিখেছে একজন, লজ্জা করে না আপনার এই কথা বলতে, যত সব ফালতু। ঠিক বলেছেন, একটা বাচ্চাকে এইরকম কথা বলতে লজ্জা লাগে না আপনার? আমরা সবাই সোনামাকে ভালোবাসি। মানুষ কত খারাপ তিনি মনে হয় কোনোদিনও টাকলা হয় নাই। ঠিক বলেছেন, এই জন্যই উনি একটা নিষ্পাপ বাচ্চাকে এই ধরনের কথা বলতে পারছেন। আমি বলবো না, ভিউয়ার্সটার কোনো দোষ নেই। রোহান যেহেতু বলেছে, উনিও রোহানের ওই কথাটাকে রিপিট করে বলেছে এবং ভালোবেসেই বলেছে, কারণ উনি কিন্তু একজন রোহানের পজিটিভ ভিউয়ার্স, তাই না? আর শত্রুতাপনা রোহানের সাথে, শত্রুতাপনা লিসানদার সাথে, শত্রুতাপনা অন্য জায়গায় থাকতে পারে, বাট আমার মনে হয় না সোনামার মতো একটা নিষ্পাপ ফুলকে দেখে কেউ শত্রুতাপনা করতে পারে বা কেউ পিঞ্চ মেরে কিছু একটা কথা বলতে পারে। কারণ ফুলের মতো পবিত্র এবং বাচ্চাদের মতো পবিত্র কিন্তু আর কিচ্ছু নেই। আর তাদেরকে নিয়ে নোংরা কটু কথা বলার আমার মনে হয় না কারোর কখনো প্রয়োজন পড়ে। যারা একদম নিম্ন মানসিকতার মানুষ তারাই হয়তো এগুলো করতে পারে, নচেত কেউই কিন্তু বলবে না। আর ইনিও যেই কমেন্টটা করেছেন, আমার মনে হয় রোহানের লাস্টের কথাকে কেন্দ্র করেই কিন্তু উনি বলেছেন। তাই বলবো মানে ভিউয়ার্সে তোমরা এই সমস্ত কথা বলি করো না। কারণ হ্যাঁ, এমন কিছু কথা বললো যেটা অবশ্যই খারাপ লাগবে, গায়ে লাগবে, ঠিক আছে, বাট উনি কিন্তু পজিটিভ ওয়েতেই বলেছেন। হয়তো অন্যান্য ভিউয়ার্সদেরও বুঝতে ভুল হয়েছে, হয়তো রোহানের ভিডিও লাস্টের কথাটা দেখেনি। তাই বলবো রোহানকে যে না, এসব টাকলা ফাকলা তুমিও বলো না, তাহলে প্রত্যেকেই বলবে আর প্রত্যেকের মনেই একটা খারাপ চিন্তাভাবনা তৈরি হবে, আমাদের সোনামা শুধুই সোনামা। তবে একটা জিনিস দারুণ লাগলো, রোহান জিজ্ঞাসা করছে আমার তুমি কে হও, ও কিন্তু বলছে মাইয়া মাইয়া মাইয়া, এরকম কিন্তু বলছে। ওর মুখে বোঝা তো যাচ্ছে না ঠিকঠাক মতো, কিন্তু ও বারবার বলছে মাইয়া মাইয়া, অনেক সময় আবার মাহি মাহি এই কথাটা শোনা যাচ্ছে। তো মোটমাট কথা, আজকের ভিডিও খুব ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো রোহান বলল যে এইবার প্রতিদিন আপডেট দেবে, আমাদের সামনে ভিডিও দেবে, শুনে খুব ভালো লাগলো। এই রকমই সুন্দর সুন্দর ভিডিও চাই, যেই ভিডিওর মধ্যে কোনো অশান্তি থাকবে না, কোনো নেগেটিভিটি থাকবে না। আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা দিদি বলো, এই যে একটুখানি সকালে ঘুম থেকে ওটা, একটু পড়তে বসানো, একটু ভাতটা মেখে দেওয়া, এই যে ব্রাশ না করা, এগুলো তো আমাদের বাড়ির মা বাবারা বলে না এই ব্রাশটা কর তারপর খেতে দিবি, এরকম বলে না। এগুলো নেগেটিভ ওয়েতে নেবে না যে আমার মেয়েকে কেন তোমরা বলছো। হ্যাঁ, এগুলো আমরা একটু আদ্রু যারা দিদিরা হই ভিডিওর মধ্যে দেখলে বলবো, তা বলে সেগুলোকে সবসময় নেগেটিভ ওয়েতে নিতে হবে এমনটা কিন্তু নয়। আশা করছি আমি কি বোঝাতে চাইলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এবং আমরা আশা রাখবো রোহানের তরফ থেকে প্রতিনিয়ত এই সোনামাকে নিয়ে ভিডিও পাবো, কখনো বা পড়াশোনার ভিডিও, কখনো বা সুন্দর সুন্দর ছড়া শোনাচ্ছে ভিডিও, কখনো বা কোথাও ঘুরতে গেছে ভিডিও। আমরা কিন্তু এইভাবে রোহানের কাছ থেকে আমাদের সোনামায়ের ভিডিও পাবো, এটাই আশা রাখতে পারি। তো যাই হোক, চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। লিসানদাকে বলবো মনের মধ্যে কোনো রাগ রেখো না, কোনো কষ্ট রেখো না, কারণ তুমি বড় দাদাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু বুঝতে হয়। রোহানকে আমাদের থেকে তুমি খুব ভালো করে চেনো, খুব ভালো করে জানো, তাই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিয়ে তারপর কিন্তু আবারও একসাথে ভিডিও কিন্তু আমাদের চাই। কারণ রোহানের সোনামার ভিডিও তো আলাদাই একটা এনার্জি আনে, প্লাস রোহান, আমাদের লিসানদা, মারিয়াম এবং সোনামা, এদের চারজনের ভিডিও আবার অন্যরকম দেখতে লাগে। মানে সোনামার আর রোহানের ভিডিও একটা তো এনার্জি দেয়, যখন আবার পুরো আমরা ওই চার মূর্তিকে একসাথে দেখতে পাই, চারজনকে, তখন কিন্তু আরও সুন্দর লাগে আমাদের ভিডিওটা দেখতে। তো যাই হোক, এতটুকুনি আমার এই ভিডিওর মধ্যে বলা ছিল কথা। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি।